আসসালামু আলাইকুম। এবার আমরা সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটিতে উদ্দীপক হিসাবে বলা ছিল এরকম যে একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F হেক্সাডেসিমেল। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো 1/4 অক্টাল। এবং এই উদ্দীপকটি দিয়ে ক নম্বরে বলা ছিল চিহ্নযুক্ত সংখ্যা কি বা কাকে বলে। তাহলে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটি বোঝানোর জন্য এর পূর্বে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। এই প্লাস মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকেই সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা বলা হয়। খ নম্বরে বলা আছে যে আজকি একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো। আলফানিউমেরিক কোডটা কি? যে কোডের জন্য আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে পারি, সেটা হলো আলফানিউমেরিক কোড। আর আজকি কোডের কারণেও কিন্তু আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে পারি। সুতরাং বলা যায় যে আজকি একটি আলফানিউমেরিক কোড। নম্বরে বলা আছে যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপর সেই সংখ্যাটি হেক্সাডেসিমেল থেকে বাইনারি বের করার উপায় হচ্ছে 4 বিটের সম্পর্ক। হেক্সাডেসিমেল বাইনারির মধ্যে 4 বিটের সম্পর্ক। যেমন যদি আমরা 2 এর পাওয়ার 4 বসাই তাহলে কিন্তু 16 পাওয়া যায়। এই জন্য হচ্ছে 4 বিটের সম্পর্ক। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য আমাদেরকে 4টি করে বিট বের করতে হবে। 2 এর জন্য 4 বিট বের করতে হবে, f এর জন্য আমাদের 4 বিট বের করতে হবে। তাহলে 4 বিট আমরা কোথা থেকে বের করবো? বাইনারি সিরিজ 1 2 4 8। যেহেতু 4 বিটের সম্পর্ক, সিরিজ থেকে 4টা লিখলেই কিন্তু হবে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি 2, তো 2 বাইনারি কত? এই 2 মিলাতে যা যা লাগবে তার নিচে 1, বাকি সবগুলো 0। তাহলে 2 মিলাতে কি লাগবে? শুধু ওই 2 লাগবে, আর কিছু লাগবে না, ওই জন্য বাকিগুলোতে 0। তাহলে 0 0 1 0। এরপরে f মানে 15। 15 সংখ্যাটা মিলাতে কিন্তু এখান থেকে সবগুলাই লাগবে। 8ও লাগবে, 8 4 12, 13 14 15, ওই জন্য 4টা 1। অতএব হেক্সাডেসিমেল যে x এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম, হেক্সাডেসিমেলের বাইনারি হলো 2f। হেক্সাডেসিমেল এর বাইনারি হলো 0 0 1 0, 4টা 1। এবার আমরা এই হেক্সাডেসিমেলটিকে অক্টালে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার উপায়টা কি? সরাসরি কিন্তু হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা যায় না। কি করতে হয়? প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে সেটাকে আবার অক্টালে নিয়ে যেতে হবে। অথবা এভাবে করা যায় যে হেক্সাডেসিমেল থেকে প্রথমে দশমিকে রূপান্তর, দশমিক থেকে আবার অক্টালে রূপান্তর। সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগে। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে প্রথমে তার বাইনারি বের করব, তারপর 4 বিটের সম্পর্ক, অর্থাৎ বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করব, তখন আবার 3 বিটের সম্পর্ক। 2 এর জন্য আমরা 4 বিট অর্থাৎ 4টি বাইনারি বের করব, এর জন্য 4টি। আমরা একটু আগে দেখে আসছি যে বাইনারিটা কি ছিল। তাহলে আমরা ওখান থেকেই বাইনারিটা লিখে দিব 0 0 1 0। এটা হলো 2 এর বাইনারি, আর f এর বাইনারি হচ্ছে 4টা 1। এটা ছিল। এখন এইটার থেকে এইটা কিন্তু আমার মেন উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য অক্টালে রূপান্তর করা। এটা কিন্তু বাইনারি। এই বাইনারি থেকে আমার অক্টালে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে কিন্তু আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের উপায় কি? উপায় হচ্ছে 3 বিটের সম্পর্ক। যতগুলাই বাইনারি বিট থাক না সেখান থেকে 3টা করে গ্রুপ করতে হবে। যেহেতু 3 বিটের সম্পর্ক, ওই জন্য 3টা করে গ্রুপ। যেহেতু পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 3টা করে গ্রুপ করতে হয়। তাহলে এই যে 3টা, এই যে 3টা, আর এই বামে 2টা 0 আছে, 3টা বানানোর জন্য আরেকটা 0 দিলাম। এইটা কিন্তু এটার উত্তর কিন্তু 0 আসবে। এই বামে 3টা 0, একটা 0 আসবে। এটা করলেও হবে, না করলেও হবে, কারণ বামে 0 তো কোনো মূল্য নাই। এবার আমরা উত্তর বের করবো। উত্তর কোথা থেকে বের করবো? যে 3 বিটের সম্পর্ক 1 2 4, এই 3টা দিয়ে। তাহলে প্রথম গ্রুপের মান আমরা দেখতে পাচ্ছি 1 1 1। বাইনারি থেকে আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য সিরিজের যার যার নিচে 1 আছে তাদের যোগ করতে হবে। তাহলে 3টার নিচে 1, 3টা যোগ করলে আমরা 7 পাবো। এরপরে 1 0 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 আর যোগ করলে 5 হয়। তাহলে এটার মান হচ্ছে 5। এবার 3টা 0, কোনো কিছুই যোগ করা যাবে না, তাহলে 3টা 0 পরিবর্তে আমরা একটা 0 বসাবো, 0। তাহলে আমাদের উত্তর হলো 2f হেক্সাডেসিমেল। এর উত্তর হলো, এই 0 লিখলে হবে, না লিখলে হবে, 57 অক্টাল। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বর প্রশ্নে বলা আছে x এর ফলাফল দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধবার্ষিক পরীক্ষা মেধাক্রম যেটা ছিল, অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল 2f হেক্সাডেসিমেল। আর বার্ষিক পরীক্ষার যে মেধাক্রম, বার্ষিক পরীক্ষার মেধাক্রম হচ্ছে 1/4 অক্টাল। এখন বলা আছে যে যোগের মাধ্যমে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে পার্থক্য নির্ণয় আমরা কিভাবে করি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি।
দুটি বেজে থাকলে সংখ্যার বেজ যদি দুই রকম হয় বা আলাদা আলাদা যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা একটু বড় ছোট বোঝা আমাদের জন্য একটু মুশকিল। সো আমরা যেটা করব যে দুটি সংখ্যাকে একই বেজে নিয়ে আসবো ক্যালকুলেটরের মাধ্যমে অথবা কোথাও রাফ করে এই দুটি সংখ্যা একই বেজে নিয়ে আসবো, তারপরে আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা উত্তরও বুঝতে পারবো, আমাদের অঙ্ক করাও সহজ হবে। এই 2f হেক্সাডেসিমেল থেকে আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে আমাদের আসবে 47 10, আর 1 টু অক্টাল এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে আসবে 1 2 বেজ হলো 10। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে মেধাক্রমটা ছিল সেটা কিন্তু বড়, বার্ষিক পরীক্ষাটা ছোট। তাহলে আমরা বড়ার থেকে ছোটটা বিয়োগ করব কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে এখন কিন্তু এটা দেখে কিন্তু আমরা উত্তর বলে দিতে পারবো আমাদের উত্তরটা কি আসবে। তাহলে 47 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত আসবে? 35। 35 এর বাইনারি কিন্তু এটার উত্তর আসবে। তাহলে আমরা এবার অঙ্কটা করব। প্রথমে আমরা যেটা করব সমীকরণ তৈরি করব। তাহলে 2f হেক্সাডেসিমেল এই সংখ্যাটা ছিল বড়, -14 অক্টাল এই সংখ্যা হলো ছোট। যেহেতু যোগের মাধ্যমে বলছে তাহলে তো বিয়োগ রাখা যাবে না, এখানে মাইনাস রাখা যাবে না। তাহলে 2f হেক্সাডেসিমেল প্লাস -14 অক্টাল। এবার কিন্তু আমরা বলতে পারবো যে কোনটার পরিপূরক করা লাগবে। তাহলে -4 দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ, বিয়োগ বা যোগের মাধ্যমে পার্থক্য, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য, যেই প্রশ্নই বলুক না কেন যে সংখ্যাটি নেগেটিভ তার আমরা দুইয়ের পরিপূরক করি বা তার দুইয়ের পরিপূরক করতে হয়। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 2f এটা কিন্তু পজিটিভ আর 14 এটা কিন্তু নেগেটিভ। এই সংখ্যাটা আমরা পরিপূরক করব, আর এই সংখ্যাটা শুধু বাইনারি বের করে যোগ করলেই কিন্তু আমরা পার্থক্যটা পেয়ে যাব। এবার আমরা কি করব? এবার আমরা প্রথমে 2f এর বাইনারিটা বের করব। 2f এর বাইনারি, 2f হেক্সাডেসিমেল এর বাইনারি, তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি বের করতে হচ্ছে কিভাবে? 4 বিটের সম্পর্ক। তাহলে 2 এর জন্য 4 বিট, f এর জন্য 4 বিট, যেটা আমরা গ নাম্বার প্রশ্নে কিন্তু অলরেডি বের করছি। তাহলে 0 0 1 0 আর f এর জন্য 4টা 1 ছিল। তাহলে প্রথমে লেখার সময় আমরা বামে যে জিরো গুলো আসবে ওগুলো বাদ দিয়ে দেব। তাহলে 1 0 4টা 1। এটা আমাদের কি করতে হবে? 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য তাহলে বামে যে কটা জিরো লাগবে সে কটা জিরো দিতে হবে। তো 6টা আছে, 2টা জিরো দিতে হবে। 1 2, এইটা হলো আমাদের 2f এর পজিটিভ সংখ্যা। এটা হলো আমাদের 2f এর বাইনারি। যেহেতু 2f টা পজিটিভ, এখানে চিহ্ন বিটা জিরো আসে, তার মানে এটার আর কিছুই করতে হবে না, কারণ এখানে জিরো মানে কি 2f টাকে পজিটিভ বোঝানো হচ্ছে। এরপর 14 অক্টাল এর বাইনারি, তাহলে 14 তাহলে অক্টাল থেকে বাইনারি বের করার উপায় কি? 3 বিটের সম্পর্ক। তাহলে 1 এর জন্য 3 বিট, 4 এর জন্য 3 বিট। তাহলে 1 2 4 এই সিরিজ থেকে বা এই তিনটা বিট থেকে কিন্তু অক্টালের ক্ষেত্রে বাইনারি বের করা যায়, ঠিক আছে? বা এই তিনটা দিয়ে কিন্তু অক্টাল থেকে আমরা বাইনারি বের করতে পারি। তাহলে 1 লাগবে, এই দুটো লাগবে না, তাহলে 0 0 1। আর 4 এর জন্য কি লাগবে? শুধু 4 লাগবে, তাহলে এই দুটো লাগবে না, 1 0 0। অতএব আমাদের বাইনারিটা হলো এই দুটো জিরোর কোনো মূল্য নেই, এই দুটো জিরো আমরা লিখবো না, 1 1 0 0। এটা হলো আমাদের বাইনারি। এবার আমরা এটিকে 8 বিটে সাজাবো। তাহলে 8 বিটের রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য এখানে 4টা বিট আছে, তাহলে 8টা হতে কটা লাগবে? আরো 4টা লাগবে। তাহলে আমরা বামে সেই 4টা জিরো বসিয়ে দেব, 1 1 0 0। এবার এইটা এই 14 অক্টাল এই সংখ্যাটা কিন্তু নেগেটিভ ছিল, অর্থাৎ নেগেটিভ সংখ্যা আমাদের পরিপূরক করতে হয়। এখানে চিহ্ন বিটা জিরো আছে, তার মানে এটা পজিটিভ 14 বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু নেগেটিভ ছিল, যার জন্য আমাদের পরিপূরক করতে হবে। তাহলে 1 এর পরিপূরক, পরিপূরক 1 এর পরিপূরক মানে কি? উল্টানো, যে বাইনারি যে বিটগুলো থাকবে বিটগুলো উল্টে দিতে হবে। 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে 4টা 0 আছে, আমরা প্রথম 4টা 1 লিখবো, পরে 2টা 1 2টা তাহলে 0 বসবে, শেষে 2টা 0 তাহলে সে 2টা এখানে 1 বসবে। তাহলে এবার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 1 এর পরিপূরক করার পর যেটা পাওয়া যায়, অর্থাৎ উল্টানোর পর যেটা পাওয়া যায় তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে 1 আর 1 2, 2 এর শূন্য কিন্তু নামবে, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, কারণ যোগের নিয়ম হচ্ছে বেজের সমান হতে পারবে না, বেজের থেকে বড় হতে পারবে না। 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, হাতে থাকবে 1। আবার 2 হবে, আবার 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, হাতে থাকবে 1। তাহলে 0 মানে 1, এবার আর কিন্তু হাতে থাকবে না, হাতে না থাকলে বাম পাশে যেগুলো আছে সেগুলাই নামে যাবে। তাহলে 0 এই 4টা 1। এইটা হলো আমার -14 অক্টালের বাইনারি। এবার আমরা 2f হেক্সাডেসিমেল আর -14 এই অক্টালের বাইনারি যদি যোগ করি তাহলে কিন্তু আমরা ফলাফলের পার্থক্য পেয়ে যাব। এবার আমরা যোগ করব।
এইটা হলো আমাদের 2f হেক্সাডেসিমেলের বাইনারি, আর -14 এর অক্টালের বাইনারি হলো 4টা 1 0 1 0 0। এবার যদি আমরা এই দুই বাইনারিটা যোগ করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ পার্থক্যটা পেয়ে যাব। তাহলে 0 1 এ 1 হাতে কিছু থাকবে না, 0 1 এ 1 হাতে কিছু থাকবে না, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 0 হাতে 1 থাকে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হাতে থাকবে 1, আবার 2 থেকে 2 বিয়োগ করলে 0 হাতে থাকবে 1, আবার 1 আর 2 2 থেকে 2 বিয়োগ করলে 0 হাতে থাকবে 1, এবার 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 আর হাত থাকে 1, এখানে 1 বসবে আর হাতে 1 থাকে, আবার 1 আর 2 2 এর 0 হাত থাকবে 1, আবার 1 আর 2 2 এর 0 হাত থাকবে 1, ওই 1 এখানে বসে যাবে। তাহলে আমরা যোগ করছি কিন্তু 8 বিট, কিন্তু আমাদের উত্তর আসছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, আমাদের উত্তর কিন্তু আসছে হচ্ছে 9টা। 9 নাম্বার বিটকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট উত্তরে লেখা যাবে না, অর্থাৎ ক্যারি বিট গ্রহণযোগ্য নয় বা ক্যারি বিট বিবেচনা করা হয় না, ক্যারি বিট বিবেচনা করা হয় না। পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য হলো, তাহলে 0 0 1, 3টা 0 1 1, বেজ হলো 2 বাইনারি, বা আমরা কিন্তু অঙ্ক করার প্রথমেই বলছিলাম যে 47 থেকে 12 বিয়োগ করলে 35 হবে, তাহলে এইটা কিন্তু আমাদের 35এরই বাইনারি, যে 1 2 4 8 16 32, 1 2 4 8 16 32, তাহলে 32 আর 2 এ 34 আর 1 এ 35, তাহলে আমরা লিখতে পারি বা 35 বেজ হলো 10, এটা আমাদের ফলাফলের পার্থক্য।